হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে আজকে সরস্বতী পুজো, কিন্তু ভিডিওটা যেদিন পোস্ট হবে সেদিন সরস্বতী পুজোর দু একদিন হয়তো এগিয়ে যেতে পারে। তো এখন আমি যাচ্ছি আমাদের বাড়ির বাইরেটাই, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কারণ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির সামনে অনেক সবজি লাগিয়েছি, অনেক কিছু লাগিয়েছি, এবং সেগুলো অলরেডি অনেক বড়ও হয়ে গেছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছ, এইদিকে আমি যাব এখন তোমার এই যে ফুলকপির জমিতে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত বড় বড় সব ফুলকপি হয়েছে। এই ফুলকপিগুলো এখন কাটবো। হ্যাঁ, কারণ ফুলকপিগুলো কাটবো এই কারণে যে সরস্বতী পুজোয় যে কলাই সিদ্ধ করা হয়, সেই কলাই সিদ্ধতে বাড়ির এই ফুলকপিটাই দেওয়া হবে, এবং প্রথমবারের জন্য নিজের বাড়ির ফুলকপি দিয়ে রান্না করব। তো চলো দেখাই, তোমাদেরকে বলি। আর তোমাদেরকে এটাও দেখাবো যে আমরা কলাই সিদ্ধ কোন প্রসেসে করি এবং কি কি ব্যবহার করি এই কলাই সিদ্ধ করার জন্যে। তো অনু কাটবে না, তুমি কাটবা? কফি বড় হতোই তো। এই দেখো হাঁড়ি বড়ই হয়ে গেছে। আর এইদিকে এটা বড়টা, এই যে এটাই বড়। হ্যাঁ, এটা একটা। আর বড় নাই? না, অনেকগুলো তো লাগবে। ওগুলা না, ওটা ছোট আছে। তখন এটাই বড় মনে হচ্ছে, লাই? সব থেকে বড়। ঠিক আছে, লাও, কেটে লাও তলা থেকে। তো দেখতে পাচ্ছ, আচ্ছা চালাও, কোপ মারো, দেখিও, হাত কাটিও না। কেমন হয়েছে দেখি, দেখাও। কি সুন্দর ফুলকপি, তাই না হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। চলো। আর মা দেখো এইদিকে বেগুন হয়েছে গাছে। গাছের বেগুন, সাদা বেগুনে তো লাগে, বলো মা? দাঁড়াও ডালটাকে ভাঙিও না, দাঁড়াও, ছাড়ো। এই যে দেখতে পাচ্ছ অর্গ্যানিক একদম ফুলকপি। হ্যাঁ, কত সুন্দর হয়ে আছে ফুলকপিটা। বেগুন, যেহেতু তোমার এই কলাই সিদ্ধতে সাদা বেগুন দিতে হয় অ্যাকচুয়ালি, এটাই নাকি সবাই বলে। আমার তো অলরেডি সাদা বেগুনই ধরেছে, আর ফুলকপি তো আছেই, আরও সব ইত্যাদি সহযোগে রান্না করা হবে। আর এইদিকে পালং শীষ লাগানো আছে। যে তুলে নাও, 2-3টা ঝাড়। ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। তবে যাই হোক, এখন তোমার কলাই সিদ্ধ মানে সিজানো যেটাকে বলা হয়, সেটারই প্রস্তুতি চলছে। কি কি দেওয়া হয় তোমাদেরকে একটু বলে দিই। আমাদের বেসিক্যালি এই যে এখানে আছে বাস্তবিক শাক, এখানে আছে তোমার মটরশুঁটি, এরকম সব গোটাই থাকবে। আর এখানে মা কাটছে তোমার গাজর, গাজর দেওয়া হবে পরিমাণ মতো। আর এখানে আছে রাঙা আলু, এটাকে শাঁক আলু বলা হয়। হ্যাঁ, ওখানে আছে বাঁধাকপি, আর ফুলকপি তো তুলে আনলাম দেখলাম, বেগুনও তুলে আনলাম, পালং শীষ, মূলাও দিবা মা? কুল আর কুল দেওয়া হবে। টাটকা ফুলকপি বাবু, গাছ না সিম এলো মা? কত সিম পিসিতে বাড়িতে এলে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার সিম এসে যোগ হলো। আর এইদিকে দেখতে পাচ্ছ তরকারি সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। সিমটাও কাটা হয়ে গেল। সিমটা ধুয়ে কফির উপরে চাপতে দাও। সিমটা হালকা করে ধুয়ে নাও। কটা আলু দিচ্ছি, আলু দাও। এই পাচ্ছ, তো সমস্ত কিছু সহযোগে এখন তৈরি হবে কলাই সিদ্ধ। লাই কলাই সিদ্ধ কি? কলাই সিদ্ধ, কলাই কাটো, বেশি হয়ে গেল।
দেখো ফুলটা, দেখি একবার ফুলটা। উফ কি সুন্দর গো ফুলটা। তো এই যে দেখি এইদিকে দেখতে পাচ্ছ, ফুলকপি নিয়ে, হ্যাঁ এইদিকে, হ্যাঁ আর আর দেখতেই পাচ্ছ কি আলু আছে, সিম আছে, বাঁধাকপি আছে, ফুলকপি ঠিক আছে, আছে, যাও রেখে দাও। পালং শাক আছে। সব রেডি করে নিচ্ছে আগে, তারপরে একবারে বসে যাবে। হ্যাঁ, আর এইদিকে কলাইয়ের সবচাইতে যেটা প্রধান উপাদান কলাই সিদ্ধর, এই যে কলাই, ভেজে রাখা কলাই তোমার এখন মেপে মেপে দিয়ে দিবে। 1 পোয়া দেওয়া হলো মানে 250 গ্রাম, আরও আর 1 কৌটো মানে আরও 250 গ্রাম, এবং আরও আর 1 কৌটো মানে আরও 250 গ্রাম, সর্বমোট 750 গ্রাম দেওয়া হলো। 750 গ্রাম, হ্যাঁ 750 গ্রাম এই যে কলাই দেওয়া হলো। এই যে কলাই, এই নাও 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 নাও, রেখে দাও। ব্যাস, এবার এই সব কিছু নিয়ে কলাই তৈরি হবে। এবার কিছুই নয়, এগুলো সব একটা হাঁড়ির মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে একদম সেদ্ধ করতে বসিয়ে দিবি, এবং কাল সকালে সেটা খাওয়া হবে।